ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ओम। नमस्कार জানাই, ধন্যবাদ জানাই। একই সাথে দিবাকরপুর হাই স্কুলের এই অনুষ্ঠান কমিটি এবং তার সভাপতি মঞ্চ উপবিষ্ট চন্দন কুমার বেরা মহাশয়, প্রধান শিক্ষক দিবাকরপুর হাই স্কুল, বিনম্র আমার প্রণম্য ওনাকে বিনম্র শ্রদ্ধা জানাই। ব্রহ্মময় নন্দজিকে, উনি আর মতো একজন প্রাজ্ঞ ব্যক্তি। আজ সকালে ওনার কাছ থেকে এই পূর্ব মেদিনীপুরের কিছু ইতিহাস সম্বন্ধে শুনছিলাম। যখনই ওনার সংস্পর্শে আসি তখনই আমরা আরো কিছু জানতে পারি, আরো আমাদের পূর্ণতা লাভ হয়। নমস্কার জানাই প্রলয়ঙ্কর বেরা মহাশয়, প্রলয়ঙ্কর রাহুল মহাশয়কে, নাটেশ্বরী চক স্কুলের প্রধান শিক্ষক মহাশয়, আর দিলীপ কুমার মিত্র মহাশয়কে, মুরাদপুর বিবেকানন্দ বিদ্যাপীঠ, আর রয়েছেন এই আশ্রমের প্রথম দিনের ছাত্র সন্তোষ কুমার গিরি মহাশয়, তাকেও শ্রদ্ধা জানাই। আর যারা রয়েছেন সামনে, সকলের উদ্দেশ্যে শুভেচ্ছা, ভালোবাসা, শ্রদ্ধা। তো প্রথমেই শুরু করি এই স্কুলের সাথে কিভাবে আমার পরিচয় ঘটল। আমি বিগত 3 বছর আগে এই পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর আশ্রমে আসি। যে সময় এসেছিলাম তখন কোভিডের সময় আশ্রমের গেট বন্ধ। তো ইয়াসের একটা দুর্যোগ হয়, তাতে বেলুড় মঠ থেকে নির্দেশ আসে যে এই অঞ্চলের মানুষের সাহায্যের জন্য আমাদের এগিয়ে যেতে হবে। গেট খোলা হয় বহুদিন পর। বিডিও স্যারের কাছে যখন যাই, ওনার সঙ্গে মিটিং হয়, তো উনি বলেন এই শশীগঞ্জ অঞ্চল এবং এই দিবাকরপুর অঞ্চলের মানুষ খুবই পীড়ায় রয়েছে এবং একটি স্কুল, দিবাকরপুর হাই স্কুল নামে একটি স্কুল, যেখানে বহু মানুষ আটকে পড়ে আছে, সেখানে যদি কোনোভাবে পৌঁছানো যেত তাহলে কিছু কাজ করা যেত। কাউকে চিনি না সেই সময়, এমন একটি পরিস্থিতি, নতুন এসছি। তো শুনলাম যে দিবাকরপুর হাই স্কুলের যিনি প্রধান শিক্ষক, তিনি নাকি আমাদের মঠের খুব কাছের একজন মানুষ। তার ফোন নম্বর জোগাড় করে তাকে ফোন করলাম। তার সাদর আমন্ত্রণ এবং সহযোগিতায় এই স্কুলে এসে পৌঁছাই। শুরু হয় রিলিফের কাজ। ওনার সাথে পায়ে পা মিলিয়ে সেই জলের মধ্যে দিয়ে দুজন মিলে বহু অঞ্চল ঘুরেছি, মানুষের পাশে দাঁড়িয়েছি। আর এই স্কুলের সুন্দরভাবে সুচারুরূপে এই স্কুলের সমস্ত শিক্ষক সেই কাজে এগিয়ে এসেছিলেন। তো শুধুমাত্র শিক্ষা নয়, একটি স্কুল মানুষের জীবনে যে কতটা অংশগ্রহণ করতে পারে, এটা তার আর একটা দিক। স্বামী বিবেকানন্দের কথা বলি, তিনি যখন বিদেশে ছিলেন, সেখানকার মানুষের ঐশ্বর্য, ভোগ বিলাস দেখে তিনি অন্তরে কষ্ট পেতেন। কারণ ভাবতেন, আমার ভারতবাসী যারা দুবেলা অন্ন জোটে না, সেই দরিদ্র নিরন্ন ভারতবাসীর দুঃখের কারণ কি? সেই বিদেশে তার মনে একটাই উত্তর উঠত, শিক্ষা শিক্ষা শিক্ষা। তৎকালীন সময়ে ইংরেজ শাসনে ভারতবর্ষের শিক্ষার উপর যে কুঠারাঘাত হয়েছিল, তার প্রতিফলন আমাদের সমাজের দুরবস্থা এসেছিল। এবং আপনারা যদি একটু ইতিহাসে পিছিয়ে যাই, দেখব ভারতবর্ষের ইতিহাসে যখন ইংরেজ প্রথম আসে, ভারতবর্ষের এই শিক্ষাকে দেখেই ভয় পেয়ে গিয়েছিল। তৎকালীন সময় রেকর্ড রয়েছে প্রায় 7,33,000 টোল ভারতবর্ষে ছিল। প্রতিটি গ্রামে গ্রামে, কেউ নিরক্ষর ছিল না, প্রতিটি গ্রামে একটি করে টোল ছিল। এক একটি টোলে ন্যূনতম 200 থেকে
20,000 অবধি ছাত্রের টোল ছিল বিভিন্ন গ্রামে, এবং সেখানে বহুদিন অবধি ছাত্ররা থেকে পড়াশোনা করে শিক্ষিত হতেন। ইংরেজ সরকার যে কুঠারাঘাত এনেছিল, বুঝেছিল এই শিক্ষিত সমাজকে বেশি দিন পদদলিত করে রাখা যাবে না, তাদেরকে প্রথম মারতে হবে শিক্ষায়। তাই আমাদের শিক্ষাকে তারা ধ্বংস করে। তাই স্বাধীনতার পর ভারতবর্ষের যত মনীষী ছিলেন তারা বুঝেছিলেন ভারতবর্ষ যদি এই স্বাধীনতা ধরে রাখতে হয়, যদি আবার সেই ইতিহাসের গরিমা ফিরিয়ে আনতে হয়, তাহলে দরকার শিক্ষা। আর সেই শিক্ষার জন্যই এই একের পর এক স্কুল চারিদিকে, এই মোটামুটি 75 বছর পূর্তি হচ্ছে এই অঞ্চলের বহু স্কুলের, স্বাধীনতার ঠিক পরবর্তী সময়ে তৈরি স্কুলগুলি আজ বর্তমান ভারতবর্ষকে যে জায়গায় দাঁড় করিয়েছে তাদের অবদান। ভারতবর্ষের যে ভিতের উপর দাঁড়িয়ে আছে তার এক একটি ইট এই স্কুল, এক একটি স্কুল। স্বামীজি যখন ভারতবর্ষের বুকে নামেন, বিদেশ থেকে জয়ধ্বনি জাগিয়ে ভারতবর্ষের পতাকা উড্ডীন করে যখন ভারতবর্ষের বুকে নামেন, 3টি ভবিষ্যৎবাণী করেছিলেন। বলেছিলেন আর 50 বছরের মধ্যে ভারতবর্ষ স্বাধীন হবে। স্বাধীনতার পর দ্বিতীয়টি ছিল, স্বাধীনতার পর চীন হবে ভারতবর্ষের মাথা ব্যথা। আর তৃতীয়টি বলেছিলেন এই ভারতবর্ষ এত উপরে উঠবে যা অতীতের সমস্ত গরিমাকেও পার করে যাবে। তো সেই গরিমাকে পার করার উদ্দেশ্যে যা প্রথম অবলম্বন, যে ভিত্তিভূমি, সেই ভিত্তিভূমি হচ্ছে এই বিদ্যালয়গুলি। এই বিদ্যাগুলির অক্লান্ত পরিশ্রম, মানুষের কাছে পৌঁছানো, শুধু তার শিক্ষা নিয়ে নয়, তার সুখে দুঃখে বিপদে আপদে পাশে থেকে মানুষের এই জাতিকে উন্নত করার কাজে তারা যেভাবে কাজ করে চলেছে, তাই এই একটি বিদ্যালয় আমাদের কাছে এক একটা দেব মন্দিরের স্বরূপ। এখানকার দেবী সরস্বতী আমাদের আরাধ্যা, তার পূজারী হচ্ছেন আমাদের শিক্ষক, আর যাজক হচ্ছেন সব ছাত্ররা। তা সকলের উদ্দেশ্যে জানাই, আজ এই অনুষ্ঠানে আসতে পেরে খুবই আনন্দিত, খুবই ভালো লাগছে। এই স্কুল আরো এগিয়ে যাক, এই অঞ্চলের মানুষের মধ্যে শিক্ষার আরো বিস্তার ঘটুক, ভারতবর্ষ সেই জায়গায় পৌঁছাবে এই স্কুলগুলির হাত ধরে। তো সেই উদ্দেশ্যেই সকলের উদ্দেশ্যে আবার শুভেচ্ছা জানিয়ে এই ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। নমস্কার।